কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মনপ্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার দর্শক বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। পরিচালনায় শামসের মল্লিক মহাশয় এবং সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর আজকে চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা দিতে উপস্থিত হয়েছে দুই ক্ষুদে আবৃত্তি শিল্পী বন্ধু। কারা? তাহলে তাদের পরিচয় তাদের মুখ থেকেই শুনে নিই। আমার বাঁদিকেই প্রথমে আছে, তোমার নাম কি? শ্রেয়সী চ্যাটার্জি। কোথা থেকে আসছো তুমি? কল্যাণগড় থেকে। শ্রেয়সী কোন ক্লাসে পড়ে? কেজি 2। আর তার পাশেই মিষ্টি করে সেজে বসে আছে, তোমার নামটি বলে ফেলো। কৌশানী হালদার। তুমি কোথা থেকে আসছো? নিচু কয়ডাঙ্গা দেশবন্ধু ক্লাব। আর কোন ক্লাসে পড়ো তুমি? স্ট্যান্ডার্ড 1। আচ্ছা, তোমরা তো দুজনেই আজকে আমাদেরকে মিষ্টি মিষ্টি করে আবৃত্তি শোনাবে, তাই তো? কৌশানী প্রথমে কি শোনাচ্ছে? আগে কৌশানীরটা শুনে নি, কি শোনাবে তুমি? আমি ফার্স্টে ছোট বড় রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, শুনে নি। নমস্কার। কবিতা ছোট বড়, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি, ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব। বড় হই বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পুষে কেবল খুঁচাই, তখন তারে এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খুঁচে খানা, ভালো ভালো পুষবো পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্যে করবো না তো তারা, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরু মশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন সেলেট কথা, দেরি হচ্ছে, বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছে যে বাবার মতো বড়। গুরু মশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে, ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি, গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাব, করব না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে, হারিয়ে যাবে আমার কোলে চড়ো, বলবো আমি দেখছো নাকি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে, তাই তো খোকা আমার, সে খোকা আর নাই তো। আমি যেদিন প্রথম বড় হব, মা সেই দিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দূর দিয়ে, ভাববে কেন গোল শুনিনি ঘরে। তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে। মা দেখি তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তরু? আমি বলবো মাইনে দিচ্ছি আমি,
হয়েছি যে বাবার মতো বড়, ফুরোয় যদি টাকা, ফুরোয় খাবার, যত চাই মা এনে দেব আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজন তলার হাতে। বাবার নৌকো কত দূরের থেকে লাগবে সে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজা সুজি, খোকা তেমনি খোকাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো। আমি বলবো দাদা পড়ুক এসে। আমি এখন তোমার মতো বড়, দেখছো নাকি যে ছোট মাপ জামার। পড়তে গেলে উঠ হবে যে আমার। নমস্কার। বাহ, অসাধারণ আবৃত্তি। কবিগুরুকে দিয়ে আজকে সকালটা তাহলে শুরু হলো, তাই তো? কতদিন ধরে শিখছো আবৃত্তি? আমি অনেকদিন আগে থেকে। ভালো লাগে শিখতে? আর কিছু শেখো? কি শেখো? ড্রয়িং শিখি, তারপরে কবিতা শিখি। আবৃত্তি শেখো, ড্রয়িং শেখো। মিষ্টি করে এবার হাসছে শ্রেয়সী, ভাবছে এবার আমাকে কিছু বলবে, তাই তো? শ্রেয়সী, কতদিন ধরে আবৃত্তি শিখছো? অনেকদিন ধরে। ভালো লাগে করতে? তাহলে তুমি আজকে প্রথমে আমাদের কি কবিতা শোনাচ্ছ? মাস্টার বাবু। শুনে নি। নমস্কার। কবিতা মাস্টার বাবু। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি আজ কানাই মাস্টার, পড়ু মোর বেড়াল ছানাটি। আমি ওকে মারিনে মা পেট, মিছি মিছি বসিনে কাঠি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না ও তো মন। ডান পা তুলে তোলে হাই, যত আমি বলি শোন শোন। দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারী হেলা। আমি বলি চ ছ, বর্গেও জ ঝ। ঞ দুষ্টুমি করে বলে মিয়া মিয়া। আমি ওরে বলি বারবার, পড়ার সময় তুমি পড়ো, তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো। ভালো মানুষের মতো থাকে, আরে আরে চায় মুখ পানে। এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে। একটু সুযোগ বোঝে যে কোথা যায় আর দেখা নেই। আমি বলি চ ছ, বর্গেও জ ঝ। ইয় ওকে বল বলে মিয়া মিয়া। নমস্কার। বাহ, ভীষণ সুন্দর লাগলো। খুব মিষ্টি করে আমাদেরকে কবিগুরুর কবিতাটা তুমি শোনালে। আবারও চলে আসি কৌশানীর কাছে। তুমি পরের কবিতা কি শোনাচ্ছ? জীবনের হিসাব। শোনা। নমস্কার। কবিতা জীবনের হিসাব। কবি সুকুমার রায়। বিদ্যে বোঝাই বাবু মশাই, চোরের সাক্ষীর বুদ্ধি মাঝিরে কন। বলতে পারিস সূর্য কেন ওঠে, চাঁদটা কেন বাড়ি কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসি। বাবু বলেন সারা জনম মরলি রে তুই খুঁটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনায় মাটি।
খানিক বাদে কহিন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে? বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাছি সে কয়, আরে মশাই ও তো কি আর জানে? বাবু বলেন, এই বয়সে জানিস নে ওটা কি? জীবনটা তোর নেহাত খেলু, অষ্ট আনায় ফুঁকি। আবার ভেবে কহিন বাবু, বল তোরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বল তো দেখি, সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন? বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কিটা? দেখছি এখন জীবনটা তোর 12 আনায় বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে। বাবু দেখেন নৌকোখানি ডুবলো বুঝি দুলে। মাঝি রে কন, এ কি আপদ? ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি? মাঝি শুধুই সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু? বুঝছিলে শেষে আমার কথা, হিসেব করো পিছে। তোমার দেখে জীবন খানা 16 আনায় মিশে। নমস্কার। বাহ, অসাধারণ আরও একটি কবিতা সুকুমার রায়ের শুনে নিলাম। ভীষণ ভালো লাগছে, আরও কবিতা তো শুনবো, কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। কথা দিয়েছিলাম ফিরে আসবো বিরতির পর, আর সেই কথা মতোই ফিরে এলাম। আর আমার সাথে এখন আছে দুই খুদে সেই আবৃত্তি শিল্পী বন্ধু। এবার আমি চলে আসি শ্রেয়সীর কাছে। শ্রেয়সী, বাড়িতে কে কে আছে? মা, বাবা, আমার দুদুন আছে, আমার দাদু আছে। বাহ। আর শ্রেয়সী আর কিছু কি শেখে? কি শেখো? ড্রয়িং শেখে, নাচ শেখে, ওরে বাবা। জিমন্যাস্টিক ওখানে হয়, আর আবৃত্তি শেখে। তুমিও নাচ শেখো? বাহ, তাহলে দুজন গুণবতী শিল্পী, তাই তো? তাহলে শ্রেয়সী এখন কি কবিতা শোনাবে আমাকে? বিজ্ঞ। শোনো। নমস্কার। কবিতা বিজ্ঞ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সাজিয়ে নিয়ে নড়ি। ওভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি। সামনেতেও শিশু শিক্ষা খুলে যদি বলি, খুকি পড়া করো, দুহাত দিয়ে পাতা ছিঁড়তে বসে।
তোমার খুকির পড়া কেমন তর? আমি জুটি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গড়ে গড়ে। তোমার খুকি অমনি কেঁদে ওঠে, ও ভাবিবা এলো জুজু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকে, তোমার খুকি খিলখিলে হাসে, খেলা করছি মনে করে ওকে। সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলে আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকেতে চায়। তোমার খুকি এমনি বোকা হাবা। ধোবা এলে পড়াই যখন আমি, টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা। আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। নমস্কার। বাহ, ভীষণ সুন্দর। আচ্ছা, খুকি তো কিচ্ছু বোঝে না, তুমি বোঝো সব কথা? মা দুষ্টুমি করো বাড়িতে না গুড গার্ল? কোনটা তুমি? একটু দুষ্টু একটু একটু গুড গার্ল, তাই তো? আর কৌশানী তুমি? দুজনে একটু একটু দুষ্টু, তাই তো? আচ্ছা, আরো গল্প করব। এখন তুমি কি কবিতা শোনাবে বলো? হ্যাঁ, বিচিত্র স্বাদ। শোন। নমস্কার। কবিতা বিচিত্র স্বাদ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি চাই চুরি চাই সে হেঁকে। চিনের পুতুল ঝুড়িতে তার থাকে, যায় সে চলে যে পথে তার খুশি। যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাই কোতারা হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালে ঘরে ফিরি 4:30 বাজে। কোদাল নিয়ে মাটি কোপাই মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পরে পায়ের পরে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকি না তার কাজে। মা তারে তো পরায় না সব জামা, ধুয়ে দিতে চাই না ধুলোবালি। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখেছি পথে পাগড়ি পরে পাহাড় ওলা যায়। আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিট মিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগে। ইচ্ছে করে পাহাড় ওলা হয়ে
গলির ধারে আপন মনে জাগে নমস্কার। বাহ, খুব সুন্দর। আচ্ছা, কবিতার ক্লাস সপ্তাহে কদিন থাকে? একদিন। একদিন। এতটা যে মনে রাখতে পারছো, তাহলে প্রতিদিন কি প্র্যাকটিস হয়? আচ্ছা, এত কিছু তো শিখছো, তাও কোনটা শিখতে তোমার সব থেকে বেশি ভালো লাগে? নাচ। নাচ শিখতে সবচেয়ে। আর শ্রেয়সী, তোমার? আমার নাচ শিখতে বেশি ভালো লাগে, তাই তো? আচ্ছা, শ্রেয়সী এখন কি কবিতা শোনাবে তাহলে? সঙ্গীহারা। শোনাও। নমস্কার। কবিতা সঙ্গীহারা, কবি সুকুমার রায়। সবাই নাচে, ফুর্তি করে, সবাই গাহে গান, একলা বসে হাড়ি চাচার মুক্তি কেন ম্লান? দেখছো নাকি আমার সাথে সবাই করে আড়ি? তাই তো আমার মেজাজ খেপা, মুক্তি এমন হাড়ি। তাও কি হয় ওই যে মাঠে শালিক পাখি ডাকে, তার কাছে কই যাওনি তো ভাই, শুধাওনি তো তাকে। শালিক পাখি বেজায় ঠেটা, চেঁচাই মিছি মিছি, হল্লা শুনে হাড় জ্বলে যায়, কেবল কিচিমিচি। মিষ্টি সুরে দোয়েল পাখি জুড়িয়ে দিল প্রাণ, তার কাছে কই বসলে না তো, শুনলে না তার গান। দোয়েল পাখির ঘ্যান ঘ্যানানি আর কি লাগে ভালো, যেমন রূপে তেমন গুণে, তেমনি আবার কালো। রূপ যদি চাও যাও না কেন মাছরাঙার কাছে, অমন খাসা রঙের বাহার আর কি কারো আছে? মাছরাঙা তারেও কি আর পাখির মধ্যে ধরি, রকম সকম সঙ্গের মতো দিমাগ দেখে মরি। পায়রা ঘুঘু কোকিল চড়াই চন্দনা টুনটুনি, কারি তোমার পছন্দ হয় সেই কথাটি শুনি। এইগুলো সব ছ্যাবলা পাখি, নেহাত ছোট জাত। দেখলে আমি তফাৎ হচ্ছি অমনি 25 এতক্ষণে বুঝতে পারি ব্যাপারখানা কি যে। সবার তুমি খুঁত পেয়েছ, নিখুঁত কেবল নিজে। মনের মতন সঙ্গী তোমার কপালে নেই লেখা, তাইতে তোমার কেউ পৌঁছে না, তাইতে থাকো একা। নমস্কার। বাহ, কি দারুণ করে তুমিও শোনালে। তুমি সপ্তাহে কদিন শেখো আবৃত্তি ক্লাস? একদিনই। তাহলে প্রতিদিন প্র্যাকটিস হয় পড়াশোনার পাশাপাশি এগুলো? আচ্ছা, কৌশানী বা শ্রেয়সীর কাছে প্রশ্ন, এখানে এসে তোমাদের কেমন লাগলো? ভালো ভালো। আর তোমাদেরকে পেয়েও আমাদেরও ভীষণ ভালো লাগলো। চ্যানেল ভিশন আড্ডা জংশনের তরফ থেকে রইল এই সম্মাননা পত্রটি কৌশানীর জন্য, এটা শ্রেয়সী তোমার জন্য। বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রইল গিফট ভাউচার, এটা তোমার। তোমাদের দুজনের জন্যই রইল মেডেল, এটা তোমার জন্য। এগিয়ে এসো একটু। আর আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য তোমার জন্য রইল কৌশানী, এটা তোমার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই কবিতার সাথে থেকো, পাশে থেকো। এতক্ষণ শুনে নিলাম দুই বাচিক শিল্পী বন্ধুর কণ্ঠে খুব সুন্দর আবৃত্তি। আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় শেষ, কিন্তু আমরা কি কখনো থেমে থাকি? কখনোই নয়। আগামীকাল দেখা হবে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।